পড়ে গেছে প্রচণ্ড গরম। আর এই দাবদাহে ছোট্ট ছোট্ট পুচকে যাদের ঘরে রয়েছে তাদের মা বাবাদের একটাই চিন্তা, এই গরমে বাচ্চাকে এসিতে রাখতে পারবো কিনা, অর্থাৎ যে ঘরে আমরা বাচ্চা নিয়ে থাকছি সেই ঘরে এসি চালাতে পারবো কিনা। আজকে এসি সংক্রান্ত 5টা টিপস বলবো, যেটা মেনে চললে অবশ্যই আপনি আপনার বাচ্চাকে আপনি সহ এসির মধ্যে নিয়ে থাকতে পারবেন। প্রথমতই এসির টেম্পারেচার সেটা 26 ডিগ্রি থেকে 28 ডিগ্রির মধ্যে সেট করে রাখবেন, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। দ্বিতীয়ত, এসির যে ভেন্ট এয়ার অর্থাৎ যে ডাইরেক্ট হাওয়াটা এসির, সেইটা যেন বাচ্চার গায়ে ডাইরেক্ট না পড়ে সেই দিকে একটু খেয়াল রাখবেন। অর্থাৎ এসির যে ভেন্টটা আছে তার পাশের যে জায়গাটা ফাঁকা যে জায়গাটা থাকে সেই জায়গায় বিছানার একদিকে বাচ্চাকে শোয়ানোর অভ্যাস করাবেন। তৃতীয়ত, আপনার বেবিটা যদি একদমই পুচকে হয়, অর্থাৎ প্রথম 6 মাস বা 1 বছর বয়স পর্যন্ত যেসব বাচ্চা, মানে যেসব বাচ্চাদেরকে ওই ছোট্ট যে মশারিগুলো হয় বাচ্চার, সেই মশারির মধ্যে রাখতে পারবেন, সেই সব বেবিদের জন্য অবশ্যই এসি চললে টেম্পারেচার আগে যা বললাম তাই থাকবে, তা সত্ত্বেও বাচ্চাকে মশারির মধ্যে রাখবেন এবং এই মশারির ওপরটায় পাতলা ছোট্ট একটা সুতির কাপড় দিয়ে রাখবেন। চতুর্থত, এসি যখন আমরা ব্যবহার করব, এই গরমের শুরুতে তো একবার এসি সার্ভিস করিয়েছেন, কিন্তু বছরে 2 বার অন্তত এসি সার্ভিসিং কিন্তু করাতেই হবে। অর্থাৎ এই এসির মধ্যে যে বালি, ধুলো, নোংরা বা ফাঙ্গাসগুলো জন্ম নেয়, এখান থেকে কিন্তু আপনার এই ছোট্ট পুচকেটার স্বাস্থ্যহানি ঘটাতে পারে। তাই এই দিকটা একটু ভালো করে নজরে রাখবেন। এর সঙ্গে সঙ্গে আপনি যে ঘরে রয়েছেন সেই ঘরও যেন ধুলো, ধোয়া এগুলো মুক্ত থাকে। অর্থাৎ মর্টিন, কোনো রকম অল আউট, ধূপকাঠি বা ঘরের মধ্যেই পাউডার অতিরিক্ত ব্যবহার করছেন, এই বিষয়গুলো একটু নজর রাখবেন। অর্থাৎ ঘরকে এসি যেমন সার্ভিসিং করাবেন তার থেকে ধুলোবালি মুক্ত রাখবেন, পাশাপাশি আপনি যে ঘরে রয়েছেন সেই ঘরেরও কিন্তু যে পরিবেশটা, সেই পরিবেশের মধ্যে ধুলো ধোয়া মুক্ত রাখার চেষ্টা করবেন। পঞ্চমত, এসি চললে বাচ্চার মধ্যে 2টি সমস্যা দেখা দিতে পারে। প্রথমত, বাচ্চার নাক বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য বাচ্চার জন্য ন্যাসোক্লিয়ার ড্রপ অর্থাৎ স্যালাইন ড্রপ, যেটার কোনো সাইড এফেক্ট নেই, আপনার বাচ্চাকে আপনি প্রতিদিন দিতে পারবেন, সেই রকম একটি ন্যাসোক্লিয়ার বলে বাজারে পাওয়া যায়, এই ড্রপটা দিতে পারবেন। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 2 ফোঁটা বাচ্চার নাকে দিয়ে ঘুম পাড়াবেন। এটার কোনো রকম সাইড এফেক্ট নেই, আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নিতে পারেন। দ্বিতীয় যে সমস্যাটা দেখা যায় সেটা হলো বাচ্চার ঠোঁট শুকিয়ে যায়, স্কিন ড্রাই হয়ে যায়। অর্থাৎ শীতের মতন যে আবহাওয়াটা, সেই আবহাওয়াটা ঘরের মধ্যে তৈরি থাকে বলেই এগুলো হয়। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে কি করতে হবে? প্রতি রাত্রে বাচ্চাকে ঘুম পাড়ানোর আগে নাকে যেমন ড্রপ দিচ্ছেন সেই রকম তার পুরো স্কিনে একবার ময়শ্চারাইজার ব্যবহার করে দেবেন। সাবধানে থাকবেন। এই প্রচণ্ড গরমে ছোট্ট পুচকেটার সাথে সাথে আপনার নিজেরও খেয়াল রাখবেন। প্রচুর পরিমাণে জল এবং তরল জাতীয় খাবার খাবেন। সঙ্গে সঙ্গে গরমের যে সুন্দর সুন্দর ফল এবং সবজিগুলো পাওয়া যায় সেগুলো খেয়ে নিজেদের যে গরমটা সেইটা উপভোগ করবেন। ভালো থাকবেন আর এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।